আগেকার দিনে জামাই শ্বশুর বাড়িতে বেড়াতে গেলে নাকি শাশুড়ি মা পরম যত্নে মুঠা আর গড়গড়া পিঠা বানায় খাওয়াতেন। এই পিঠা নিয়ে কিন্তু অনেক হাসির গল্পও আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আজকে দেখাবো গড়গড়া পিঠা বানানোর রেসিপি। আর এই পিঠাটি বানানোর জন্য প্রথমে একদম ফুটন্ত বলক ওঠা পানি দিয়ে চালের ময়দা মেখে নিতে হবে। একটা ডো তৈরি করে নিয়ে তারপরে এই যে এভাবে গোল গোল করে ভেতরে খেজুরের গুড় দিয়ে তারপরে আবার গোল সাইজ করে নিতে হবে। এই যে হয়ে গেল গড়গড়া পিঠা। এরপরে এই পিঠাটাকে কিন্তু একদম বলক তোলা পানির ভিতরে দিয়ে ভাপ দিয়ে নিতে হবে। তাতেই হয়ে গেল, ব্যাস হয়ে যাবে এই পিঠাটি। আপনি চাইলে বিভিন্ন প্রকার শেপ দিয়েও করতে পারেন, যেমনটি আমি করেছি, পাতা করেছি, ফুল করেছি। কিন্তু আগে তো আর এত কিছু করা হতো না, শুধু এই যে মুঠ মেরে করা হতো আর এই গোলটা করা হতো। আগেকার দিনে দেখতাম বাচ্চারা একটু দেরিতে হাঁটা শিখলে নানি দাদিরা পুরো পাড়ার মানুষ ডেকে এই পিঠা বানিয়ে কুলোয় করে মাথায় ঢেলে দিত আর সবাই মিলে কুড়িয়ে খেত। আর তাতেই নাকি বাচ্চারা খুব তাড়াতাড়ি হাঁটা শিখত। জানি না কতটুকু সত্য, কিন্তু আমি আমার বাড়িতেও দেখেছি আমার দাদিকে এই কাজটা করতে, আমার ছোট বোনদের ক্ষেত্রে। বেশ মজার না? আমার দাদা যখন বেঁচে ছিল তখন পুরো শীত জুড়ে কিন্তু প্রায় 2-3 বার খাওয়াই হয়ে যেত এই পিঠাটি, কারণ ওনার ভীষণ পছন্দের ছিল এই পিঠাটা। বিশেষ করে শীতের সকালে বাসি এই পিঠা খেতে কিন্তু অনেক ভালো লাগে। এই পিঠার নাকি অনেক মজার কাহিনীও আছে, যেটা নানি দাদিদের মুখে অনেক শুনে এসেছি। কোনো এক কালে নাকি শ্বশুর বাড়িতে জামাই গিয়েছিল বেড়াতে, তখন নাকি শাশুড়ি মা এই মুঠা আর গড়গড়া পিঠা বানিয়ে দিয়েছিল। বেচারি শাশুড়ি ছিলেন তোতলা, তাই জন্য কথাটা একটু অন্যভাবে বলেছিলেন। আমি আর সেটা বলছি না। তো আগে যখনই এই পিঠাটা বানানো হতো বাসায়, ততবারই এই গল্পটাই শোনানো হতো আর ছোটোবেলায় মন ভুলিয়ে এই পিঠা খাওয়ানো হতো। এখন হাজার রকমের পিঠার ভিড়ে এসে এইসব আগের ঐতিহ্যবাহী পিঠাগুলো দিন দিন হারিয়ে যেতেই বসেছে। অনেকে তো চেনে না বললেই চলে, বিশেষ করে ছোট বাচ্চারা। তো বাসায় বানিয়ে খাওয়াতেই পারেন এই রকম মজার পিঠা, আর গল্পটা শোনাতেই পারেন যদি আপনাদের জানা থাকে। এই পিঠাটা কিন্তু খেজুরের লালি গুড় দিয়েও খেতে বেশ মজা। নিজের শেকড়ের গল্প ভুলে যাওয়ার মধ্যে কিন্তু কোনো গর্বের বিষয় নেই। আমার তো তাই মনে হয়। আপনি আপনার বাচ্চাকে বা পরিবার পরিজনকে এই পিঠাটা বানিয়ে খাওয়াতে খাওয়াতে নিজের পুরনো দিনের গল্পটা শোনালে মন্দ হয় না। আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে সামনের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।